একটু সামনের দিকে তোলেন তোলেন, উঁচু করে কাল্লা একবারে তাকবীর দিবেন জোরে জোরে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনের ময়দানে যেখানে কোরআন থেকে আলোচনা করা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগিচা। একটু চিৎকার মেরে বলেন তো সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, উচ্চ আওয়াজে আমার নামটা নিলে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যেখানে কোরআনে কারীমের আলোচনা করা হয়, কোরআন থেকে যেখানে কথা বলা হয়, ওখানে যারা চুপচাপ সবে কোরআনের কথাগুলো শোনে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দার উপরে আমার রহমত এবং বরকত আমি নাজিল করতে থাকি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা, সূরা আসর, সূরার নাম কি বলেন তো? আর জোরে বলেন, জোরে বলেন। সূরা আসর ছোট্ট একটা সূরা। মুফাসসিরিন ইকরাম লেখেন, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন মানুষ যদি এই ছোট্ট সূরার উপর আমল করে যায় তাহলে তার জীবনের জন্য এই সূরা আসরই যথেষ্ট হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই ছোট্ট সূরা, সূরা আসর, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ওয়াল আসর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি সময়ের কসম খাইলাম। কিসের কসম? আরো জোরে বলেন কিসের কসম? আল্লাহ বলেন আমি কসম খাইলাম। কসম খাওয়ার মানে হলো আল্লাহ তাআলা এখানে সময়ের কসম খাইলেন। আল্লাহ তাআলা বললেন আমি আসরের কসম খাইলাম। কেন? আসর থেকে মাগরিব পর্যন্ত ছোট্ট একটা টাইম তোমাদের মাঝে থাকে। আসরের আযান দেওয়ার পরেই কিন্তু মাগরিবটা নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আসরের পরে কিন্তু সময় থাকে না। মানুষজন যারা কামলা দিতে যায়, জমিতে যারা কাজ করে, যখন আসরের আযান হয়ে যায় তারা বলে সময় এখন শেষ, আর থাকে না জমিতে। কথা বলেন না ঠিক কিনা? বাড়িতে চলে আসে আমার ভাইরা। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম আমাদেরকে জানাই দিলেন ছোট্ট একটা সূরা। আল্লাহ বলেন আমি কসম খাইলাম সময়ের, আমি কসম খাইলাম আসরের, আমি কসম খাইলাম তোমার জীবনের। কারণ তুমি, তোমার ভিতরে জীবন আছে। তোমার ভিতরে যদি রূহ না থাকতো, জীবন না থাকতো, তাহলে তুমি থাকতে না। ওই জন্য আল্লাহ বলেন আমি কসম খাইলাম তোমার জীবনের। আল্লাহ তাআলা বললেন সময়ের কসম খাইলাম, আমি কসম খাইলাম আসরের, আর কসম খাইলাম তোমার জীবনের। জীবন আছে দেখে তুমি আছো, জীবন যদি না থাকে তাহলে তুমি থাকতে পারবে না। সেই জন্য আল্লাহ তিনটা জিনিসের কসম খেয়ে মানুষকে বললো এ দুনিয়ার মানুষ আমি কসম খেয়ে বলতেছি তোরা সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তর ভিতরে অন্তর্ভুক্ত। একটু চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, তাফসীরের ভিতরে আসছে এই সূরা আসর এক ব্যক্তি পড়ার পরে তিনি বললেন আহারে আল্লাহ এখানে কিসের কসম খাইলেন বুঝতে পারলাম না। এই সূরা পড়ার পরে তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখলেন এক লোক বরফ বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? বরফ ছিলেন তো আপনারা? বরফ ছিলেন না? বরফ বিক্রি করতেছে। ওই লোক ডাক দিয়ে বলতেছে ও বাজারের লোকেরা যারা আছো
তাড়াতাড়ি আমার উপরে রহমত করো, আমাকে একটু রহমত করো, আমার বরফগুলো একটু নিয়ে যাও। ওই লোক বলল, এই লোক আমার উপর রহমত করে এগুলো কেন বলতেছে? ওই লোক বলল, ওই লোক তাকায়া দেখলো সূর্য যত তাপ বেড়ে যাচ্ছে আর বরফ তো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। ওই জন্য ওই লোক ডাকে ডেকে বলতেছে, ভাইরা আমার প্রতি রহমত করেন, আপনারা বরফগুলো একটু কিনে নিয়ে যান। এখন বলেন তো, বরফ যদি গলে পানি হয়ে যায় তাহলে প্রচন্ড গরমের ভিতরে ওই পানি কেউ কি কোনোদিন নিয়ে যাবে? আর কথা বলে নিয়ে যাবে? মানুষ বরফ কিনবে কিন্তু পানি তো আর কিনবে না, কথা বলে না, ঠিক কিনা? ভাইরা আমার, ওই বুজুর্গ ব্যক্তি বুঝলেন, ওই বরফ বিক্রেতার বিক্রি দেখে চিৎকার মেরে বাজার থেকে বাইরে চলে গেলেন। বাইরে যাওয়ার পরে বলছে, আহারে, ওই আসরের তাফসীরটা তো আমি বরফ বিক্রেতার বিক্রি দেখে বুঝে ফেলে দিলাম। কেন? আহারে, ওই বরফ বিক্রেতা বিক্রি করতেছে, বলছে যে আমাকে একটু রহমত করো, আমার দিকে একটু রহম করো, আমার বরফগুলো আপনারা নিয়ে যান। উনি বুঝতে পারলেন বরফ বিক্রেতা যেমন বরফ যদি পানি হয়ে সূর্যের তাপে পানি হয়ে যদি চলে যায় তাহলে তো কেউ আর বরফ আর কিনবে না, আমার পুঁজি শেষ হয়ে যাবে। যদি মানুষ যদি বরফ পানি হয়ে যায়, বরফ কিনবে না, আমার পুঁজি তো শেষ হয়ে যাবে। সেই জন্য বারবার বলতেছে যে আপনারা কে কোথায় আছো, আমাকে একটু রহম করো, আমার বরফগুলো একটু নিয়ে যাও। আমার ভাইয়েরা, ওই বুজুর্গ ব্যক্তি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ভাইয়েরা আমার, ওই বরফ বিক্রেতা বাড়িতে ওই বরফ বিক্রি দেখে বুজুর্গের দিন বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আহারে, ওই বরফ বিক্রেতার বিক্রি দেখে আমি তো সূরা আসরের তাফসীর বুঝে ফেলেছি। কারণ আমার তো একটা পুঁজি আছে যার নাম হায়াত। তার নাম কি? জোরে বলা লাগবে। আমার একটা পুঁজি আছে তার নাম হায়াত। প্রতি মুহূর্তে ওই বরফ বিক্রেতার বরফ যেরকম সূর্যের তাপে গলে শেষ হয়ে যেতেছে, তার মানে পুঁজি শেষ হয়ে যেতেছে। তার মানে আমারও একটা পুঁজি আছে যার নাম হায়াত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন আমার হায়াত তো এইভাবে শেষ হয়ে যেতেছে, খুলে যেতেছে, শেষ হয়ে যেতেছে, ধ্বংস হয়ে যেতেছে। আমার ভাইয়েরা বুজুর্গদের বুঝলেন, ওই বরফ বিক্রেতার বরফ বিক্রি থেকে নিজে বুঝে ফেলে দিলেন যে আমার একটা পুঁজি আছে যার নাম হায়াত, আমার হায়াত তো শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, আমার পুঁজি তো ধ্বংস হয়ে গেল। আমার ভাইয়েরা, তিনি বললেন যে ওই বরফ বিক্রেতার বিক্রি দেখে এই সূরা আসরের তাফসীর আমি বুঝে ফেলেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমাদের সময় গেল কোথায়? আমাদের সময় গেল তাস পাশা খেলতে খেলতে, আমাদের সময় গেল সিনেমা, নাটক, মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে অন্য আজে বাজে জিনিস দেখতে দেখতে। অথচ সময়ের কসম খেয়ে আল্লাহ বললেন যে সময়টা অত্যন্ত মূল্যবান জিনিস, এই সময়ের খবর যে নিবে না, আল্লাহ বলেন ওই সমস্ত লোক জীবনের জন্য কিছুই আমার কাছে নিয়ে আসতে পারবে না। চিৎকার মেরে বলেন মারহাবা। ভাইরা আমার, হাসরের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলেন 50 আলফ সানা মিম্মা তাউদ্দুন। হাসরের ময়দানে বিচারের দিনটা 50,000 বছরের লম্বা হয়ে যাবে। এক ব্যক্তি হিসাব করে দেখেছে এই 50,000 বছর বিচারের দিনটা লম্বা হবে। তার মানে এই দুনিয়াতে যে ব্যক্তি 60 বছরের জিন্দেগি পেয়ে গিয়েছে, ওই মাত্র এই দুনিয়ায় আখিরাতের 2 মিনিট বেঁচে আছে। কয় মিনিট? কথা বল না, কথা বল। কয় মিনিট? মাত্র 2 মিনিট বেঁচে আছেন। তার মানে 2 মিনিট আপনি যদি 60 বছরের জিন্দেগি পেয়ে থাকেন, তার মাত্র 2 মিনিট বেঁচে আছেন। এবার হিসেব করেন, আপনি আখিরাতের মাত্র 2 মিনিট 60 বছরের জিন্দেগি যদি পার করেন, 2 মিনিট বেঁচে থাকবেন। তাহলে অন্যায় অবিচার, হাসাহাসি, রং তামাশা, নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, আল্লাহর শরীয়তের সমস্ত বিধান বাদ দিয়ে কার পিছনে ছুটে চলেছি? তোমার তো হায়াত শেষ হয়ে যেতেছে, তোমার হায়াত পুঁজি তো ধ্বংস হয়ে যেতেছে। এবার বলেন তো, সময়ের দাম আমাদের দেওয়া দরকার আছে না নাই? আর জোরে বলা লাগবে, আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সময়ের কসম খাইলাম,
আমি কসম খাইলাম আসরের, আমি কসম খাইলাম জীবনের। কারণ হলো জীবন আছে দেখে তুমি মাস্তানি করতে পারো, এই জীবনকে আমি যখন টান মেরে নিয়ে চলে আসবো তখন তুমি পড়ে থাকবে। পড়ে থাকার মানে হলো তোমাকে মানুষ তখন মানুষ বলবে না, তোমাকে বলবে লাশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার পরে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এখানে বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সময়ের কসম খাইলাম, কসম খাইলাম আসরের, কসম খাইলাম তোমার জীবনের, তোমরা সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর ইখতিয়ার করেছে। আল্লাহ বলেন এই চার ব্যক্তি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত থেকে আমি বাঁচিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক নম্বরে ঈমানদার কে বলেন তো? জোরে বলেন, জোরে বলেন। এক নম্বরে ঈমানদার। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, কোন ব্যক্তি যদি ঈমান আনে তাহলে সে ক্ষতিগ্রস্তের ভিতর থেকে বেঁচে যাবে। একটু জোরে বলেন না মারহাবা। আমরা ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আননি ঈমান? কথা বলেন না, আননি নে? আপনি একটা হিন্দুকে বলবেন, ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে পারবে না? জি। কথা বলতে পারবে না? তাহলে ওই যদি আপনার বলার ওর বলা যদি এক হয় তাহলে কি ঈমান আনা হয়েছে? না। কথা বলা হয়েছে? ও না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আমরাও না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তাহলে তো একই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান আনার ভিতরে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার ভিতরে বলেন তো গোপন কিছু আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। ভাইরা আমার, সামান্য একটু ঘটনা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। থাকবেন আপনারা? থাকবেন না ভাগবেন? কথা বলে থাকবেন না ভাগবেন? ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করি। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, এই ঈমান আনা তো সহজ জিনিস নয়। কেননা তৎকালীন সময়ে কাফের মুশরিকরা তারা কি করেছে, ঈমান, এই ঈমানের দাওয়াত শুধু বলেছে বিশ্বনবী রহমতের নবী শুধু ডাক দিয়ে বলেছে, কিছুই বলার দরকার নাই, তোরা শুধু বল লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু সমস্ত জিনিস, সমস্ত কাফেরের নেতা ফেতারা এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে তারা বুঝেছে দেখেই তারা আর ঈমান আনে নাই। কথা বলে ঠিক কিনা? কারণ তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলে তো আমাদের কিছুই থাকে না। যখন দেখলো লা মানে না ইলাহা, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই, কোন আইনদাতা নাই, বিধানদাতা নাই, এরা মনে করলো তাহলে আমরা থেকে লাভ কি, আমাদের নেতৃত্ব আর কে শুনবে? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবীর আমলে কত সাহাবী যে মার খেয়েছে, কত সাহাবী ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, তার স্ত্রী পুত্রকে এতিম করে দিয়েছে শুধু একটাই কলেমা পড়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কিতাবে এসেছে একজন লোক, তার নাম ছিল হযরতে আব্দুল্লাহ, নাম আগে ছিল হযরতে আব্দুল উজ্জা। নাম কি ছিল বলুন তো? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা উনি চাচার ঘরে লালন পালন করেছেন। উনি তার চাচা তাকে লালন পালন করে ছোট থেকে বড় করেছে। একদিন ওই আব্দুল উজ্জা তার চাচাকে ডাক দিয়ে বলছে, চাচাজি, ও আমার চাচা, আপনার সঙ্গে একটা কথা বলবো, অনেক দিন হয় বলতেছি কিন্তু বলতে পারতেছি না। চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা রে, কি এমন কথা, তুমি বলো দেখি আমাকে। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, উনাকে আপনার কাছে কি রকম মনে হয়, এটা যদি আপনি একটু আমাকে বলতেন। চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা রে, আমার মক্কার ভিতরে মুহাম্মাদের মতো লোক আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। বলছে, ভাতিজা রে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আব্দুল উজ্জা তার চাচাকে যখন এই কথা বলল, ও চাচা, মক্কায় আব্দুল মুসলিম মুহাম্মদ তোমার কাছে কি রকম লোক তুমি আমাকে একটু বলে দাও। চাচা বলল, ভাতিজারে, মুহাম্মাদের মতো লোক তো আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। কারণ সেই লোকটা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে কোনোদিন মারে নাই, কাউকে কোনোদিন কটু কথা বলে নাই, কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করতে কোনো দেখি নাই। এর মতো ভালো লোক তো আমার জীবনে আমি কোথাও দেখি নাই। কেন, কি হয়েছে তোমার সমস্যার কথাটা আমাকে একটু খুলে বলো। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, চাচাজি, ও চাচাজি, এত একটা ভালো মানুষ তুমি বললো, তুমি তার প্রশংসা করছো, তুমি ভালো মানুষে। আমি আপনার মুখে এই কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। আমি সত্য কথাটা আপনার সামনে এখন পেশ করতে চাই। চাচা, আমি মুহাম্মাদের পাঠানো, আল্লাহর পাঠানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কালেমা আল্লাহ পাঠিয়েছেন, ওই কালেমা পড়ে চলেন আমরা মুসলমান হয়ে যাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাতিজা বলতেছে যে এত একটা ভালো লোক, সে একটা জিনিস নিয়ে এসেছে, আল্লাহ তাকে দিয়েছেন, আসেন আমরা কালেমা পড়ে তার অনুসারী হয়ে যাই। এই কথা যখন তিনি বললেন, বলার সঙ্গে সঙ্গে চাচার মাথা গরম হয়ে গেছে, ডাক দিয়ে বলছেন, ভাতিজারে আমার শোনো, মুহাম্মদ যত ভালো লোক হোক না কেন, কিন্তু আমি তো তার অনুসারী হতে পারবো না, তাকে কলেমা আমি পড়তে পারবো না। তার মানে হলো কলেমা পড়া যাবে না, যত ভালো লোক হোক না কেন, ওর অনুসারী আমি কোনোদিন হতে পারবো না। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, একটু কথা খেয়াল করে শোনেন। আমাদের সমাজেও অনেক মানুষ আছে, যখন কোরআনের দাওয়াত দিবেন, যখন সত্য কথা তার কাছে উপস্থাপন করবেন, সে বলবে হ্যাঁ লোকটা ভালো, এই সেই সব ভালো বলবে। যখনই তার অনুসরণের কথা আপনি বলবেন, বলবে যে না, ওর অনুসরণ আমরা করতে পারবো না। কথা বলে ঠিক কিনা? আর জোরে বলেন না, ঠিক কিনা? মানে দেখবেন সব ভালো বলছে, কিন্তু ওর অনুসরণ করতে সে রাজি হবে না। বলবে যে আমার বাপ দাদা কি ওর থেকে খারাপ জানে নাকি, ওরা যে এগুলো করে আসছে তাহলে তাদের কি হবে? কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা, আমি তো মনে করেছিলাম যে আপনি ইসলাম গ্রহণ করবেন, আপনার আশায় আমি এতদিন অপেক্ষা করেছি চাচা। তাহলে যদি আপনি ঈমান না আনেন, তাহলে আমি কথা দিলাম, আপনাকে সামনে রেখে আল্লাহকে হাজির নাজির জানে আমি এই মুহূর্তে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কথা বলি খারাপ লাগতেছে? বন্ধুগণ আমার, কান লাগান, দিনের কানটা লাগাই দেন। হইতে পারে আজকে রাত্রে, শাবানের মাসের রাত্রে আপনার আমার জীবনের শেষ আলোচনা। কথা বলেন ঠিক কিনা? এই শাবান মাসে এই আলোচনা শুনে যদি আপনি তওবা করে ঘরে যায় ঘুমিয়ে যান, আর যদি আল্লাহ পাক আজরাইল পাঠিয়ে দেয়, বন্ধু কলেমা পড়ে যদি তুমি মরতে পারো, বলে তো তোমার মতো সৌভাগ্যবান এই পৃথিবীর জমিনে কি আর কেউ থাকতে পারে? আর জোরে বলেন থাকতে পারে? ভাইরা আমার, আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা আমি কলেমা পড়ে নিলাম। কলেমা পড়ে যখন নিয়েছে, চাচা রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জা, এ বেটা আব্দুল উজ্জা, শোন শোন, শিশু বাচ্চা, তোকে আমি এখানে নিয়ে এসে ছোট থেকে বড় করলাম, তোকে বাড়ি দিলাম, উট দিলাম, ছাগল দিলাম, সব তোকে দিয়ে দিলাম। তুই যদি আমার সাথে সম্পর্ক খারাপ করতে চাস, তুই যদি বিশ্ব নবীর অনুসরণ করতে চাস, আল্লাহর প্রতি ঈমান এনে বিশ্ব নবীর অনুসরণ যদি তুই করতে চাস, তাহলে আব্দুল উজ্জা তোকে আমি যা দিয়েছিলাম সমস্ত জিনিস ফেরত আমাকে দিতে হবে। একটু চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। ভয় দেখাইতেছে যে তুই যদি ঈমান আনিস, তাহলে আমি তোকে যা দিয়েছি, যা তোকে আমি দিয়েছি, জমি দিয়েছি, উট দিয়েছি, ছাগল দিয়েছি, সব আমাকে ফেরত দিতে হবে। ভাই আমার, এইরকম কথা যখন ওনার সামনে বলল, বলার সাথে সাথে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, কোনো সমস্যা নাই, আমার আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার কারণে আপনি যদি সব নিয়ে যান, আমার কোনো সমস্যা নাই, সব আপনাকে দিয়ে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দোয়া
লজ্জা। এবার চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল লজ্জা রে, তোর পরনে যে জামা সেটা তো আমার টাকা দিয়ে কেনা, সুতরাং তোর জামা কাপড় সব আমাকে খুলে ফেলে দিতে হবে। এবার আব্দুল লজ্জা ডাক দিয়ে বলে, চাচা জমি নিলেন, উট নিলেন, ছাগল নিলেন, সম্পদ নিলেন, সব নিয়ে নিলেন, আমার পরনের পোশাকটা যদি তুমি খুলে নাও আমি তো উলঙ্গ হয়ে যাবো। চাচা বললে, উলঙ্গ হলে আমার কোনো কিছু নাই, তুমি তোমার পোশাক আমাকে খুলে দাও। আব্দুল লজ্জা বললেন যে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আব্দুল লজ্জা করলো কি, পোশাকটা খুলে উলঙ্গ হয়ে সব কাপড় চোপড় চাচাকে খুলে দিয়ে উলঙ্গ অবস্থায় তার জনম দুঃখিনী মার কাছে চলে গিয়েছে। চিৎকার মেরে বলেন না মারহাবা। এবার মা জননী যুবক বয়স আব্দুল লজ্জাকে দেখে জননী দু চোখ ঢেকে ডাকতে বলছে, বাবা আব্দুল লজ্জা, এই অবস্থা কেন তোমার? তুমি উলঙ্গ হয়ে আমার সামনে এসেছো কেন? কি হয়েছে তুমি আমাকে একটু খুলে বলো তো। আব্দুল লজ্জা ডাকতে বলেন, মা গো, আমার চাচা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, বিশ্ব নবীর অনুসরণ করার কারণে আমার চাচা আমার কাছ থেকে সব নিয়ে গেল গো মা। আমার জমি নিল, আমার সম্পদ নিল, উট নিল, ছাগল নিয়ে নিল। ও মা, শুধু তাই নয়, আমার পরনের জামাটা পর্যন্ত আমার চাচা আমাকে দেয় নাই। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। মা জননী ডাকতে বলেন, আব্দুল লজ্জা রে, ও আমার কলেজের টুকরো সন্তান, তুমি আমার কাছে কি চাও একটু বলো তো। আব্দুল লজ্জা ডাকতে বলছে, মা গো, সামান্য একটু কাপড় দাও, আমি আমার ইজ্জতটা একটু ঢেকে নেই। মা বললো, আমার কাছে তো কিছুই নেই রে বাজার, ছোট্ট একটা কম্বল আছে। ছোট্ট একটা কম্বল আব্দুল লজ্জাকে ফিকে দিল। আব্দুল লজ্জা কম্বলটাকে দুটুকরা করে পরনে বাঁধে, এক সাইড খোলা থাকে, এক সাইড ঢাকে। এইরকম করে আব্দুল লজ্জা ওই কম্বলটা নিয়ে জনম দুঃখিনী মাকে ডাকতে বললেন, মা গো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তুমি আমাকে এই দুনিয়ার মুখ দেখিয়েছো। চাচার কাছে আমি এতদিন ছিলাম, আমার চাচা আমাকে লালন পালন করেছিল, আমি মা কখনো কষ্ট বুঝতে পারিনি গো মা। ও মা, আমাকে তুমি বিদায় দাও, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিশ্ব নবীর অনুসরণ করবো দেখে আমার চাচা সবকিছু খুলে নিয়েছে। মা গো, আমাকে বিদায় দাও, আমি বিশ্ব নবীর কাছে রওনা দিতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মাকে ডাকতে বলতেছে, না মা, তোমার কোনো খিদমত আমি করতে পারলাম না, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, রাসূলের অনুসরণ করার জন্য আমি তওবা করেছি। মা, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি চলে যাব বিশ্ব নবীর দরবারে। এবার বলেন তো, আমাদেরও মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে না করে নাই? আর জোরে বলেন, করছে না করে নাই? ভাইরা আমার, এই শাবান মাসে একটা আলোচনা আপনাদের সামনে ছোট্ট করে আলোচনাটা শেষ করতে চাই। আমার ভাইরা, মালিক ইবনে দিদার থেকে আলোচনাটা সংগ্রহ করা হয়েছে। এই মালিক ইবনে দিদার মক্কায় গেছে, কাবা সব শরীফ তওয়াফ করতে করতে হজ করার জন্য মালিক ইবনে দিদার চলে গেছে কাবা ঘরে। কাবা ঘরে যখন মালিক ইবনে দিদার হজ করেছে, হজ করে যখন শুয়ে পড়েছে, ডাক দে মুরাকাবায় বসে আল্লাহর কাছে ডাক দে বলতেছিল, রব্বুল আলামিন, আমাকে একটু দেখতে, আমাকে একটু এভাবে একটু দেখায় দাও তো, এইবার কত লোকের হজ কবুল হয়েছে। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিদার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন মুরাকাবায় বসে, হায় রব্বুল আলামিন, আপনি আমাকে একটু দেখার ব্যবস্থা করে দেন, এবার কত লোক এখানে যে হজ করতে এসেছে, কত লোকের হজ কবুল হয় নাই, আমাকে একটু দেখান। এবার মালিক ইবনে দিদার আল্লাহ তাআলা তখন তাকে ইলহামের মাধ্যমে সবকিছু দেখার ব্যবস্থা করে দিয়েছে। দেখে একটা লোক 40 বছর হলো কাবা ঘরে তওয়াফ করে হজ করে, কিন্তু ওই লোকটার হজ কোনোদিন কবুল হয় না। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। পরের দিন সকালবেলা মালিক ইবনে দিদার কাবা ঘরে চলে গেল। এই লোকটা কে? 40 বছর হজ করলো, কিন্তু তার হজ কবুল হইল না। কারণটা কি বলেন তো? আমাদের জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে। ভাইরা, মালিক ইবনে দিদার এবার কাবা ঘরের দিকে চলে গেছে। চলে
দেখে এক লোক কাবা ঘরের সাইডে একটা জায়নামাজের ভিতরে চুপচাপ বসে ইবাদত বন্দেগী করতেছে। একটু চিৎকার মেরে বলা যায় না মারহাবা? তো এলামের মাধ্যমে তার চেহারাটা দেখাচ্ছেন। উনি যা সালাম দিলেন যে ভাই আমার নাম মালিক ইবনে দিদার, আপনি কতদিন যাবত এখানে এসেছেন? উনি বলল আমি 40 বছর ধরে এই কাবা ঘরে অবস্থান করতেছি। কাবা ঘর 40 বছরে 40 বার আমি হজ করেছি। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিদার ডাক দিয়ে বলল 40 বছরে 40 বার হজ করেছো, তোমার হজ তো কবুল হয় নাই। গত রাত্রে আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। সমস্যাটা কি? ওই লোকটা বলছে হুজুর আমিও জানি আমার হজ কবুল হয় নাই। এ যাবত 40টা, আজকে নিয়ে 39 জন আমাকে এই কথা বলে গিয়েছে, আপনি আমাকে 40 জন বললেন, এবারও আমার হজ কবুল হয় নাই। একটু চিৎকার মেরে বলেন মারহাবা। হজ কবুল করার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ হজ কবুল করার মালিক। আল্লাহ আমার হজ কবুল করে নাই। এবার মালিক ইবনে দিদার ডাক দিয়ে বলতেছেন এ ভাই কি হয়েছে তোমার? কি এমন ঘটনা তুমি করেছো? আল্লাহ তাআলা তোমার হজ কেন কবুল করে না? একটু তোমার পিছনের জীবনের ইতিহাসটা আমাকে একটু বলে দাও তো। এবার মালিক ইবনে দিদারকে নিয়ে ওই লোক একটা পাশে যে তার জীবনের হিস্ট্রিটা খুলে বলতে লাগলো। ডাকতে বলছিল ও দিদার, ও মালিক ইবনে দিদার হুজুর শুনেন শুনেন, আমার বিশাল অট্টালিকা ছিল, বিশাল সম্পদের মালিক আমি ছিলাম। আমি মদ পান করতাম, নেশা করতাম, জুয়া খেলতাম, এমন কোনো খারাপ কাজ নাই আমি করতাম না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার ডাকতে বলল ভাই আমার তুমি এতদিন 40 বছরে হজ করছো, একদিনও তোমার হজ কবুল হইল না, তোমার পিছনের জিন্দেগির ঘটনাটা একটু বলো। সে ডাক দিয়ে বলছে যে আমার লক্ষ লক্ষ টাকার মালিক আমি ছিলাম, আমার অনেক সম্পদ ছিল, আমার সম্পদগুলো আমি জুয়া খেলতাম, জেনা করতাম, ব্যভিচারী করতাম, মদ খাইতাম। একদিন শাবানের 15তম রাতে, তার মানে আমাদের সবে বরাত হিসেবে আমরা যেটাকে জানি, ওই দিন এক রাত্রে আমি মদ খেয়ে বাড়িতে এসেছি। আমার মা আমাকে ডাক দিয়ে বলতেছে বাবা রে আজকে একটা বরকতপূর্ণ রাত, এই বরকতপূর্ণ রাতে কত মানুষ আল্লাহর গোলামি করে, আর তুই মদ খেয়ে আমার বাড়িতে আসলি। তোর মতো অপদার্থ ছেলে আমার জীবনে আর কোনোটা আমি দেখি নাই। একটু চিৎকার মেরে বলে যায় নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে আমার মা যখন এই কথা আমাকে বলল, বলার সাথে সাথে আমার কেমন জানি মাথাটা গরম হয়ে গেল। বিশাল একটা চুলার ভিতরে রান্না হচ্ছিল, ওই চুলার ভিতরে আমার মাকে আমি মেরে ওই চুলার ভিতরে ফেলে দিলাম। একটু চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই চুলার ভিতরে আমি মাকে ফেলে দিলাম। মাকে ফেলে দেওয়ার পরে আমার স্ত্রীকে আক্রমণ করার জন্য গিয়েছি। আমার স্ত্রী সহ আমাকে কয়েকজন মিলে ঘরের ভিতরে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে রাত্রে আমি ওখানে পাগল অবস্থায়, মাতাল অবস্থায় রাতটা শেষ করলাম। সকালবেলা যখন উঠলাম দেখি বাইরে দরজা লাগানো। আমার স্ত্রীকে ডাকি, আমার স্ত্রী সাড়া দেয় না। আমার মাকে ডাকি, আমার মাও নাই। প্রতিবেশী একজন এসে দরজা খুলে দিয়ে বলল এ সন্তান, তোর মতো হতভাগা সন্তান তো আমার জীবনে আমি দেখি নাই। মাকে কেউ চুলের ভিতরে কেউ ফেলে যায়, তুই তাকায় দেখ তোর মাকে গত রাত্রে চুলের ভিতরে ফেলে দিয়ে তোর মা চুলের আগুনে পুড়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বললো আমার স্ত্রী কোথায়? সে বললো, প্রতিবেশী বললো তোমার স্ত্রী তোমার মতো পাগলের সঙ্গে সংসার করবে না, যে তার মাকে আগুনের ভিতরে ফেলতে পারে। এইরকম লোকের সঙ্গে কেউ কোনোদিন সংসার করতে চায় না। তোমার স্ত্রী তোমার বাড়ি থেকে চলে গিয়েছে। হুজুর লাগতে বললেন মালিক ইবনে দিদার তার কথাগুলো শুনতেছে, আর দরদর করে চোখ দিয়ে পানি চলে আসছে, দরদর করে চোখ দিয়ে পানি জমিনের ভিতরে ভেসে যাইতেছে। ডাকতে বলছে হুজুর আমার মাকে যখন কবরস্থ করলাম, মাকে কবর দেওয়ার পরে যে হাত দিয়ে আমি মাকে ওই আগুনের ভিতরে দিয়েছিলাম, ওই হাত নিজের হাত দিয়ে কুড়াল দিয়ে নিজের হাতটা কেটে আমি আলাদা করে ফেলেছি। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
সম্পদগুলো দিয়ে আজকে 40 বছর হলো এই কাবা ঘরে তওয়াফ করতেছি। 40 বছরে 40টা হজ করেছি। ও হুজুর, আজ পর্যন্ত আমার আল্লাহ আমার ওই তওবা কবুল করে নাই, একটা হজ আমার কবুল করে নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার ডাকতে বললেন, তোমার তওবা করা হয়নি, তুমি ভালো করে যদি তওবা করো, আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত হইতে তোমরা নিরাশ হয়ে যেও না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই আমার এই কথা শোনার পরে মালিক ইবনে দিনার ডাকতে বলল, তুমি ভালো করে তওবা করো, তওবা করে আল্লাহর কাছে মাফ চাও, আমার মনে হয় আল্লাহ তোমার তওবা কবুল করবে। সেদিন রাত্রে এতদিন যেভাবে তওবা করেছে ওই তওবা না করে আরো অনুনয় বিনয় করে আবেগ দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, অন্যায় করেছি, গুনাহ করেছি, মাকে আগুনের ফেলের ভিতরে দিয়ে মাকে জীবন শেষ করে দিয়েছি। 40টা বছর হলো তোমার ইবাদত করলাম আল্লাহ, আমার ইবাদত তুমি কবুল করলে না। আজকে তোমার এক বুজুর্গ ব্যক্তি আমাকে এসে কিছু উপদেশ দিয়ে গেল, জানি না কিভাবে তোমাকে ডাকলে তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দিবা। এইভাবে যখন আল্লাহর কাছে বারবার নিজের কথাগুলো, নিজের এই অপরাধের কথাগুলো মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যখন দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, আমার আল্লাহ তাআলা সেই রাত্রে মালিক ইবনে দিনারকে জানায় দেয়, যা যা ওই লোকটা 40 বছর যে আমাকে তওয়াব করেছে, হজ করেছে, দোয়া কবুল করে নাই, আজকে তার চোখের পানি আমার কাছে পছন্দ হয়ে গিয়েছে, যা যা ওরে ডাক দে, বল তোর পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাবানের রাত আসতেছে, সে রাত, সেই রাত্রে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে এইরকম করে অনুনয় বিনয় করে কাটতে পারে, এইরকম অনুনয় বিনয় করে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে পারে, বলে তো সেই আল্লাহ এখনো মাফ করার ক্ষমতা আছে না নাই? আলোচনা বলেন আছে না নাই? ভাইরা আমার, এবার আব্দুল উজ্জা মার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে মার কাছ থেকে বিদায় নিয়ে এবার আব্দুল উজ্জা মদিনার দিকে রওনা দিলেন। কোন দিকে? আরো জোরে বলেন, কোন দিকে? মদিনার দিকে রওনা দিলেন। মদিনার দিকে রওনা দেওয়ার সময় যখন চলে গেছে, গাড়ি নাই, কিছু নাই, একটা পরনে অর্ধেক কম্বল, মানে ছেঁড়া একটা কম্বল, এইরকম করে কখনো হেঁটে কখনো দৌড়ে, খেয়ে না খেয়ে একদিন বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছে। বিশ্ব নবী মসজিদে নববী থেকে বাইরে বের হয়েছেন। ফজরের টাইম, দেখেন একটা লোক উস্কো খুস্কো চেহারা, মাথায় যেন ধুলিকণা ভরে আছে, কেমন জানি একই রকম জানি একটা মানুষ যখন ওই জমি থেকে ধুলের ভিতর থেকে যখন বাড়িতে আসে যেরকম অবস্থা হয়, ওই রকম অবস্থা নিয়ে আব্দুল উজ্জা মদিনাতে পৌঁছে গিয়েছেন। বিশ্বনবী ডাকতে বলেন, কে তুমি? বললো, আমার নাম আব্দুল উজ্জা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বললো, আমার নাম আব্দুল উজ্জা। এই অবস্থা কেন তোমার? বললো, আমার অবস্থা এই জন্য, আমি আপনার আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনার ভিতরে অনুসরণ করতে বলেছি, এই জন্য আমার চাচা আমাকে এমন অপদস্থ করেছে, আমার পরনের জামাটা পর্যন্ত আমাকে দেয় নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলছে যে আমাকে আমার চাচা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার কারণে আমার চাচা আমার সম্পদ নিয়েছে, আমার ছাগল উট যা দিয়েছিল সব নিয়েছে। শুধু তা নিয়ে ক্ষান্ত হয় নাই, আমার পরনের যে জামাটুকু ছিল সেই জামাটা পর্যন্ত খুলে নিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী ডাকতে বললেন, আব্দুল উজ্জা, ও আমার আব্দুল উজ্জা, বুকে আসো। এবার আব্দুল উজ্জাকে বুকে টান মেরে বিশ্বনবী তাকে বুকের ভিতর নিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, তোর নাম আজকে আব্দুল উজ্জা নয়,
তোর নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজ থেকে তোর নাম আব্দুল উজ্জা নয়, তোর নাম আজ থেকে আব্দুল্লাহ। সাহাবীদেরকে ডাক দিলেন, ডাকতে বলেন সাহাবীরা আসো আসো, আমার আব্দুল্লাহকে নিয়ে কোরআন তেলাওয়াত শিখাও। আব্দুল্লাহ এবার কোরআন তেলাওয়াত শিখতেছেন, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে অন্য অন্য সাহাবীদের সমস্যা হয়ে গেল। সাহাবীরা এসে রহমতের নবীকে রিপোর্ট দিলেন, ও আমার রহমতের নবী, আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমাতে আমরা পারি না। এই কথা শুনে রহমতের নবী ডাকতে বলেন, ও সাহাবীরা শোনো শোনো, তোমাদের ঈমান আনার মধ্যে আর আব্দুল্লাহর ঈমান আনার ভিতরে অনেক তফাৎ। ও যত জোরে ইচ্ছা কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ ও এমন ভাবে ঈমান এনেছে পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বৃষ্টির দিনে কাঁঠাল খাইছে। কি খাইছে বলেন তো? জোরে বলেন জোরে বলেন, কি খাইছে? কাঁঠাল। এখন কাঁঠাল পেট ভরে কাঁঠাল খাইছে। ঘরের ভিতরে যা যখন রাত্রে ঘুমাইছে, ঘুমানোর কিছুক্ষণ পরে পেটের ভিতরে একটা ডাক দিয়েছে। আমাদের এরকম ডাক দেয় না? পেটের ভিতরে ডাক দিয়েছে, সর্বনাশ, এখন বৃষ্টি পরে কি করে? এবার করছে কি, বাড়ির বাইরে মানে বাইরে পায়খানা যাওয়ার আর টাইম নেই, বাড়ির বাইরে এখন ফাঁকা জায়গা পাইছে, ওখানে বসে মনে করেন যে কাম সেরে দিচ্ছে, বুঝলেন নাই? তো কাম টাম সেরে বাড়িতে যা ঘুমাইছে, সারা রাত বৃষ্টি পড়ছে। সারা রাত, জোরে বলেন সারা রাত বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ার পরে যা রাখে আসছিল তাকে ওইরকম আছে একবারে শকশকা হয়ে গেছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উনি উঠেই নেই। স্ত্রী মনে করেন যে রান্না করবে কি দিয়ে, দেখে বিশাল বড় বড় কাঁঠালের বিচি পড়ে আছে। ওই বিচি নিয়ে এসে ভালো করে রান্না করছে, একবারে ডাল। কি রান্না করছে? ডাল রান্না করছে। যখন স্বামী উঠছে ঘুম থেকে ওঠার পরে স্বামীকে খাইতে দিছে, খাইতে বসছে। বলছে যে কি রে, এগুলো কিসের ডাল? বলে কাঁঠালের বিচির ডাল, খুব মজা করে রান্না করছি, খাও। তুই বেটা খাইতেছে, খাইতে খাইতে বলছে যে এলে তুই পাইলি কই? এলে তো নিয়ে আসিনি, কাঁঠালও তো নিয়ে আসিনি, এলে পাইলি কই? আরে আমি তো শাক পাতা উঠানোর জন্য বাইরে গিয়েছিলাম, দেখি আমাদের পাশের উঠোনে এই বিচিগুলো পড়ে আছে, সেগুলো নিয়ে এসে আমি ডাল রান্না করতেছি। এখন স্বামী বলতেছে, আরে তুই করলি কি রে? এক কাঁঠাল দুইবার খাওয়ালি, এক কাঁঠাল দুইবার খাওয়ালি। তার কথা হলো কি, এইরকম সমস্যার সম্মুখীন আমাদের হওয়ার সম্ভাবনা আছে না নাই? সুতরাং যেটা আপনি বাজার থেকে নিয়ে যান নাই, সেই জিনিস আপনাকে খাইতে দিছে, আপনাকে শুনবেন এই জিনিসটা পাইলি কই? কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি জিজ্ঞেস করে খান, তাহলে তখন তো খাওয়া থেকে বাদ যাবেন। না হলে কিন্তু আপনার স্ত্রীর সাথে এরকম করলে কিন্তু আপনার স্ত্রীও এক জিনিস দুইবার খাওয়াতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের তো সমাজে কিছু মানে স্বামীও আছে একবার ঘাটতেরা, আছে না নাই? আর আছে না নাই? দেখবেন কথায় কথায় বউকে পিটায়, আছে না? কথায় কথায় বউকে পিটায়। যদি ভাত রান্না করতে পারে তখনও মনে করে তেজ দেখায়, যদি কোনো জিনিস আনতে পারে তখনও তেজ দেখায়। এরকম স্বামী আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, এক স্বামী এরকম ছিল, খুব ঘাউড়ে টাইপের। এখন অসুস্থ শরীর, ডাক্তারে প্রস্রাব টেস্ট করতে বলছে। কি বলতো, কি টেস্ট করতে বলছে? প্রস্রাব টেস্ট করতে বলছে, যে প্রস্রাব নিয়ে আসেন। উনি করছে কি, রাতের বেলা প্রস্রাব মানে রাতের বেলা থাকার পরে প্রস্রাবটা মনে যেহেতু সকালবেলা নিয়ে যাওয়া লাগবে, সেজন্য প্রস্রাবটা সকালবেলা ভোরের যে প্রস্রাবটা ওইটা করে একটা শিশিতে মানে এক সাইডে রাখছে। রাখে বলতে যায় এই আমি এটা প্রস্রাবটা রাখছি, সাবধান এটা যেন না পড়ে যায়। এখন দুষ্ট কিছু ছেলেমেয়ে থাকে না বাড়িতে, আমাদের সন্ধান করে থাকে না, এই দিক দিয়ে ঢোকে এই দিক দিয়ে বের হয়ে যায়। আপনার এরকম এই দিক দিয়ে ঢোকে এই দিক দিয়ে বেরোতেই পায়ে লাগে প্রস্রাব পড়ে গেছে। এবার বলেন তো, স্ত্রী তো জানে তার স্বামীর অবস্থাটা কি, কথা বলেন ঠিক কিনা? বলছে সর্বনাশ, আর সে যদি দেখে এই প্রস্তাব নাই, তাহলে তো আজকে বাড়ি মাথায় উঠবে। কথা বলেন ঠিক কিনা? ও করছে কি, স্ত্রী করছে কি, ওই শিশিতে নিজে যা প্রস্তাব করে ঠিক যে জায়গায় শিশিটা রাখছে ওই জায়গায় সেইটা রেখে দিয়েছে। এবার 9টার সময় ডাক্তার নিয়ে যেতে বলছে শিশি। এবার শিশি নিয়ে ডাক্তারের কাছে গেছে। আপনাকে কথা শুনতেছেন তো? ডাক্তার কাছে শিশিতে নিয়ে গেছে। এবার ডাক্তার যখন পরীক্ষা করবে শিশির দিকে ডাক্তার একবার দেখে,
ওই লোকের দিকে একবার দেখে, শিশির দিকে একবার দেখে, লোকের দিকে একবার দেখে। এবার বলেন তো ভয় হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? এখন লোকে বলতেছে যে ভাই বুঝলাম না, বুঝলাম না, আপনি আমার দিকে একবার দেখেন, এদিকে একবার দেখেন, এটা এরকম কেন? আপনার অসুখ কি খুব জটিল রোগ নাকি? কথা বলে না ডাক্তার, কথা বলে না। এখন বলেন যদি ডাক্তার কথা না বলে তাহলে আরো টেনশন বাড়বে না কমবে? আর জোরে বলেন বাড়বে না কমবে? বলতে কিভাবে ভাই অসুখটা কি বলেন না? ডাক্তার বলতেছে ভাই আমার জীবনে আমি এরকম রোগ তো দেখিনি। তো বলছে কি কি রোগ দেখেন না সেটা বলেন না। বলতেছে আমি তো দেখতেছি আপনার পেটে 7 মাসের বাচ্চা। কয় মাসের বাচ্চা? আর জোরে বলেন না কয় মাসের বাচ্চা? আচ্ছা বলেন তো পুরুষ যদি এটা শোনে যে আমার পেটে 7 মাসের বাচ্চা, ওর টেনশন বাড়বে না কমবে? জোরে বলেন বাড়বে না কমবে? খাওয়ার রুচি থাকবে? অত টেনশনে মাথা শেষ। কি বলেন 7 মাসের বাচ্চা আমার পেটে? এখন কি করা? 7 মাসের বাচ্চা পেটে এখন কি করা? ও এখন মন খারাপ করে বাড়িতে ঢুকছে। বাড়িতে ঢুকে স্ত্রীর দিকে তাকায়, কথা আসে না, কথা আসে না। স্ত্রী বলছে কি বাবা ডাক্তার কি বললো, কিন্তু কথা বলে না। স্ত্রীর বাবা জোর করে বলছে কি হয়েছে তোমার সেটা বলো, ডাক্তার কি বললো? বলতে যাই শোনো মাঝে মাঝে কিন্তু ডাক্তাররা কিন্তু খারাপ রিপোর্টও দেয়, খারাপ রিপোর্টও দেয়। সুতরাং টেনশন করার কিছু নাই। হইতে পারে খারাপ রিপোর্ট দিয়েছে, তুমি অন্যখানে টেস্ট করাও। তো বলতেছে যে কি টেস্ট করাবো? আর এখন বলেন তো কাজ যে করছে সেটা জানে না জানে না? জানে। আর যদি বলেন জানে না জানে না? স্বামীর অবস্থা দেখে স্ত্রী মুস্কি মুস্কি হাসতেছে। রাতের বেলা ডাক দিয়ে বলে প্রাণের স্বামী একটা কথা বলি, রাগ করো না কিন্তু। তো বললো হ্যাঁ বলো। রাগ করার কি আছে, যে অসুখ হয়েছে আবার আমি রাগ কিসের করবো? বলো তোমার যত কথা আছে বলো, বাঁচার তো সম্ভাবনা আমার নাই, আমার পেটে 7 মাসের বাচ্চা। স্ত্রী ডাকতে বলছে স্বামী শোনো তোমার পেটে 7 মাসের বাচ্চা। এই কথাটা ডাক্তার যে বলেছে প্রস্রাব পরীক্ষা করে বলছে ওই তো পেট পরীক্ষা করে নাই। বলছে না পেট তো পরীক্ষা করে নাই। বলছে স্বামী শোনো শোনো তুমি যে প্রস্রাবটা রেখে দিয়েছিলে ওই প্রস্রাবটা তোমার সন্তান দৌড়দৌড়ি করতে যে পা লেগে পড়ে যে প্রস্রাবগুলো শেষ হয়ে গিয়েছিল, তোমার মার থেকে বাঁচার জন্য ওই শিশির প্রস্রাবটা আমি নিজে করে ওখানে রেখে দিয়েছিলাম। একটু চিৎকার মেরে বলেন মারহাবা। সুতরাং মন খারাপ করার কোনো দরকার নাই। প্রস্তাবও ঠিক আছে, সন্তানও ঠিক আছে, বাচ্চাও ঠিক আছে। ওই 7 মাসের বাচ্চা ঠিক আছে, তবে ওই 7 মাসের বাচ্চা তোমার পেটে নয়, ওই 7 মাসের বাচ্চা আমার পেটে। একটু চিৎকার মেরে বলেন মারহাবা। সুতরাং এখানে যারা স্বামী আছেন স্ত্রীর সাথে কথায় কথায় রাগারাগি করেন, সাবধান হয়ে যান। আপনার স্ত্রী কিন্তু এরকম ঘটনা ঘটাতে পারে। কথা বলেন ঠিক কিনা?